লিজ সনদে খুলছে আরও বেশি বৈশ্বিক ক্রেতার কাছে বাংলাদেশি পোশাক রপ্তানির পথ। উজ্জ্বল হচ্ছে ভাবমূর্তি। একই সঙ্গে কর ও ঋণে মিলছে উদ্যোক্তার বিশেষ সুবিধা। তবে এখনই মিলছে না পণ্যের বাড়তি মূল্য। উদ্যোক্তারা বলছেন, রপ্তানিতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দরকার উৎপাদন খরচ কমানো। রাকিব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল আমিন। সবশেষ সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া 4টি পোশাক কারখানার মধ্যে একটি গাজীপুরের বেসিক শার্টস লিমিটেড। এই অর্জনের জন্য প্রতিষ্ঠানটিকে বাড়তি বিনিয়োগ করতে হয় প্রায় 5 কোটি টাকা। যদিও তার ইতিবাচক প্রভাব পড়ছে না রপ্তানি কিংবা পণ্য মূল্যে। মূলত ক্রেতাদের সন্তুষ্টি ও ভবিষ্যৎ ক্রয়াদেশের চিন্তা মাথায় রেখেই অতিরিক্ত বিনিয়োগ করে বেসিক শার্টস। প্রতিষ্ঠানটির যুক্তি, এই উদ্যোগ ভূমিকা রাখবে ব্যবসা টেকসই করার ক্ষেত্রেও। কিন্তু শ্রমমজুরি, দামি পণ্য উৎপাদন কিংবা সার্বিক রপ্তানিতে কোনো ভূমিকা নেই লিড সনদের। তাহলে কি শুধু সুনাম করাতেই এই সবুজায়ন? বায়ারের স্যাটিসফ্যাকশন, এয়ার পলিউশন, ওয়াটার কনজাম্পশন, এনার্জি সেভিংস, ওয়ার্কারদের স্বাস্থ্যসম্মত এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছিল এখানে মেনলি কাজ করবে। রানা প্লাজা পরবর্তী সময়ে যেন সবুজ কারখানা নির্মাণের ধুম পড়েছে পুরো বাংলাদেশে। বর্তমানে যে সংখ্যা প্রায় 200। কেবল তাই নয়, বিশ্বের সেরা 10 প্রতিষ্ঠানের 9টি এখন বাংলাদেশে। গড়পড়তা হিসাব হলো, সাধারণ কারখানার চেয়ে অন্তত 20% বেশি ব্যয় করতে হয় সনদ উপযোগী কারখানা নির্মাণে। কিন্তু প্রশ্ন হলো, বাড়তি এই বিনিয়োগের পরও কেন টিকে থাকা নিয়ে এত দুশ্চিন্তায় উদ্যোক্তা? চায়না, ইন্দোনেশিয়া, তারা প্রায় সব র মেটেরিয়াল নিজেরা তৈরি করে। তাদের কাছ থেকে র মেটেরিয়াল আমদানি করে আমাদেরকে আবার তৈরি পোশাক তৈরি করে তাদের সঙ্গে কম্পিটিশন করে আমাদেরকে বিক্রি করতে হয়। এটা একটা বড় কারণ। এবং দেখেন যে গত 1.5 বছরে আমাদের গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে 178 বা 72%, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে 20-30%, মজুরি বৃদ্ধি পেয়েছে 57%, কিন্তু আমার যে প্রস্তুতকৃত পণ্য সেই পণ্যের দাম কমে গেছে 20%। গ্লোবালি আসলে মার্কেট ডিমান্ড। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সবুজায়ন নয়, রপ্তানি বাড়াতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি দরকার শ্রম অধিকার ও বর্জ্য ব্যবস্থাপনায় আরও বেশি মনোযোগী হওয়া। হাই ভ্যালু আইটেম বা আপগ্রেডেড ডাইভার্সিফাইড প্রোডাক্টের বায়ারদেরকে বা ওই সমস্ত মার্কেটের বায়ারদেরকে আনতে চাই, তাহলে আমাদের একই সাথে অন্যান্য জায়গাগুলোতেও আমাদের প্রস্তুতি থাকা দরকার। আরও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের দিনগুলোতে যে ট্যাক্স কমপ্লায়েন্সের বিষয়টাও এখন ধীরে ধীরে বায়াররা দেখছেন, কেননা এটাও ইউরোপের দেশগুলোতে এবং ওইসিডির দেশগুলোতে অন্যতম একটা শর্ত হতে যাচ্ছে। দেশে পোশাক কারখানা এখন 3,500-এর ওপরে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।